গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 1 জুন আর এখন বাজছে 10টা 18। এই যে আগের ভিডিওতেই দেখলে মা আমাকে থালা সাজাতে দিয়েছে। এখন থালা টালা সাজিয়ে নিয়ে ওপরে চলে এসেছি। এটা মামাদের ঠাকুর ঘর, এখানেই ফাঁকা ছিল তাই এখানেই বসানো হয়েছে দিব্যেন্দুকে। আর এখন চলছে দিব্যেন্দুর জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর রিচুয়ালতে এরপর শেষ। চলো এরপরে থালায় যা কিছু দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করো। অন্য বছর তিশা তিনা দুজনেই খাই, বাট এবছর তো ওরা মুড়ি আর ঘুগনি খেয়ে নিয়েছে। তার উপরে আবার তিশা স্নান করতে চলে গেছে, সেখানে নেই। তো সেই কারণে দিব্যেন্দুকে বললাম এই বছর তোমার মেয়েদেরকে ছাড়ো, তোমার এখানে অনেকগুলো শালা আছে যাদের বিয়ে হয়নি, তাদেরকে নিয়েই তুমি এই বছর জামাই ষষ্ঠী করো। ছোট শাশুড়ি মা খাওয়াও গো। আমার দিদা তো আমরা যখন ছোট ছিলাম তখনই মারা গেছে, তাই আমাদের দেখার সৌভাগ্য হয়নি জামাই ষষ্ঠী কিরকম হয়, মানে বাবার মেসমশাইদের জামাই ষষ্ঠী কিরকম করে করতো। তো এখন ছোট দিদা আছে, মানে মায়ের কাকিমা, তাই এবছর যেহেতু কালী পুজোর পরের দিনই জামাই ষষ্ঠী পড়েছে, তাই কালী পুজো উপলক্ষে তো আমার দিদা দাদুর জামাইরাও এসে থাকবে। সকালে ছোট দিদা এসে বলে গেছে যে এবছর দাদুর জামাইদেরকে, দাদু দিদার জামাইদেরকেও জামাই ষষ্ঠী দেবে, কিন্তু বাবা তো আসেনি, তাই দুই মেসমশাই এসছে। দুই মেসমশাই এখন যাচ্ছে ছোট দিদাদের বাড়িতে, তাই আমরাও তাই যাচ্ছি লেজুর হয়ে সবাই। আরে ছোট মানে ভাগ নেওয়ার জন্য ও ধান্দা ছুটছে। ওই জন্য তো যাচ্ছি, আমি দেখো সুগার মানুষ আমি খেতে পারবে বলে আমরা যাচ্ছি এই বিসোনি আর আমি যাচ্ছি কোথায়? দাদুদের বাড়ি। গেটটা পার হলে উলুটা দেবো। আমি পারি। ও কাকিমা জামাই আসছে গো। কোথায় গেল গো? জামাইগুলোকে সাজিয়ে নিয়ে এলে ভালো। জামাইগুলোকে সাজিয়ে নিয়ে এলে ভালো। হাই হাই কি ফেলে দিচ্ছে? আরে ভিডিও করছে না, নাক পাতলা আছে, ভিডিও করছে না। আর ওখানে কে দিচ্ছে? আর ওইখানে কে উলুলু দিতে সেজো কাকিমা। কই? মা বলছে তোরা কেন রাখো করছিস? এই চেয়ারটা ধরে আর একটা চেয়ার তো ওই যে ওসব দিয়ে দাও ওই যে। তখন থেকে বলি কথা চাচ্ছে বই থাকি কেমন আছে? ঝাঁট দিয়ে একবার হয়ে গেছিল, আবার কাটতে বসলো। আমি ঝাঁট দিচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে। এখানটাতে বাবা কি দিদা? এখন বসবো না না এ আমার দুয়ারে মাঝখানে পটি হচ্ছে নাকি? পটি করে না, ও হিস করছে। ওকে তুলে বাইরে নামিয়ে দে। তুলে ওকে বাইরে নামা। ও কেটা ঝাঁট দিচ্ছে, এ সেই ঝাঁট দিতে লেগেছে। দিদা সামনে খাইনি, পাচ্ছে না। এই যে আহা আসতে পেরেছি। এই যে চদিদা তার দুই জামাইকে এখানে দিয়েছে ফলার সাজিয়ে জামাই ষষ্ঠীর জন্য। দুই মেসোমশাইয়ের সঙ্গে সঙ্গে তো আমরা অনেকজন মিলেই এলাম, দেখতেই তো পেলে ছোটো মাইমা এসেছিল, আর সঙ্গে এসেছিলাম আমি, আমার দুই কন্যা চিত্রা আর বড় মাসি, মানে বড় মেসোমশাইয়ের নাতনি আর কেবু পিকু। সঙ্গে অবশ্য কিছুক্ষণ পরে মা আর মাসিমণিও এসেছিল। নাকি আগে থেকে এমনি ঢুকে বসে আছে? ও ছবি তুলছে বাবা। হ্যাঁ দেখো 8 লোক লাগবে, সব এসেছে দেখো না দেখতে মজা করছি এখন জামাই ষষ্ঠী নিয়ে। এবার তো দিদার খাট ফাট ভেঙে না দিল। না এটা মামিমার না না এদিকে বলছি। জানি না জামাই ষষ্ঠী হচ্ছে। জামাই ষষ্ঠী হচ্ছে রে।
এখানে আমার আরেক মামার ছেলে রয়েছে, তারও বিয়ে হয়ে গেছে, সে একটু পরেই জামাই ষষ্ঠীতে বেরোবে। সেও বলে আমাকেও করবে তো এরকম। আমাকেও এরকম করবে তো? কি করে রে কেকা? কি করে করে তোর মা? হ্যাঁ না মা হ্যাঁ ওইটা দিয়ে তো ফোটা দেয়। এটা দিতে উলুলু গাবো। হাই কি হয়ে গেছে? সেই ইয়ে আসছে নাকি, এসছে নাকি, বিষ্ণুপ্রিয়া এসছে নাকি? আমার কখনো তো দেখিনি নাকি? দিয়েছে তখন তো আমরা সেটাই তো দেখতে আসছে। ঘরে ভেতরে শুয়ে দেয় না, ওরা সবার দেখতো তো, আর তুমি আমার টাটা দিয়ে দিবি, টাটা। লাইট থাকতো না যা দুই মেসোমশাই তো ফলার মিষ্টি খাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে এসেছিল এখানে, মানে মামাদের বাড়িতে। আর আমরা ওখানেই চৌদাউদের বাড়িতে আরও কিছুক্ষণ বসেছিলাম, সবাই মিলে গল্প করলাম, তারপরে আবার এখানে আসলাম। আমাদের এখন তো বাজে 2টোর মতো, 2টো আড়াইটার মতো বাজছে। আমাদের এখন আমার খাওয়া হয়ে গেছে, আমি আর তিশাদিনা খেয়েছিলাম বড় মামাদের বাড়িতে। আর এইখানে মেজো মামা আর ছোটো মামার বাড়িতে খাওয়া চলছে জামাইদের। এখানে বড় মামার 2 জামাই আছে, আর হচ্ছে দিব্যেন্দু আছে, সঙ্গে আমার মাসিমণির ছেলেও আছে, কেবুও আছে। এখন 5:30 বাজে, এরপর আমরা বেরোবো, তাই রেডি হয়ে নিচ্ছি। আর দিব্যেন্দু আজকে তো আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ কালকে দিব্যেন্দুর অফিস আছে, কাল সোমবার। আজকে চলো বেরোনোর আগে সবার সাথে একটু দেখা করে নিই, তারপরে আমরা বেরিয়ে যাব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ পাশে থেকো। এই যে এখন আমরা চলে এসেছি গাড়ির কাছে, তিশাদিনা তো গাড়িতে উঠেই গেছে। আমি এই যে মায়ের সাথে কথা বলে নিচ্ছি, মা কালকে আজকে আর যাবে না, কালকে যাবে। তাই মাকে বললাম একটু সকাল সকাল বেরিয়ে যেও, আর নদী পার মানে আরামবাগ দিয়ে যেতে হবে না, তুমি নদী পার হয়ে চলে যেও। তো কাউকে বলো একটু নদীঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। তো সেই জন্য মাকে বললাম কাল একটু সকাল সকাল তাহলে বেরিয়ে যেও, যা গরম, কাল সকালেই তাহলে চলে যেও। মায়ের সাথে সেই কথা বলি আমরা এবার গাড়িতে উঠে যাচ্ছি। চলো তাহলে মাকে টাটা করে দিয়ে এরপর আমরা যাই। আমাদের পৌঁছাতে হয়তো 9:30 10টা বেজেই যাবে। বাড়িতে পৌঁছে গেছে। এই যে একটা ট্রলি, এটার মধ্যে আছে কাঁঠাল, তিশাদিনার প্রজেক্টের ব্যাগ, এতে কিছু ওষুধ, টুকটাক জিনিসপত্র। এখানে মা মুড়ি দিয়েছে, মুড়ি। আর এটার মধ্যে আছে জাম। আর এখানে মাইমা কিছু খাবার ভরে দিয়েছে। চলো ফ্রেশ হয়ে নিই, এরপর গিয়ে এগুলো তারপর খুলে সব ঢোকায়। আমরা যখন এসে পৌঁছালাম তখন 9:20 বাজছে, তো এখন 9:30 মতো বেজে গেছে। আমরা এইসব ব্যাগপত্র নিয়ে উঠে আসতে আসতে 10 মিনিট লেগেছে। আর এই ব্যাগটার মধ্যে আছে মাংস, কিছু রান্না মাংস আছে, কিছু কাঁচা মাংসও আছে, আর ফ্রাইড রাইস আছে, আর কিছু মাছও দিয়ে দিয়েছে কাঁচা। চলো তাহলে এগুলো গোছাতে হবে, তার আগে ফ্রেশ হয়ে নিই।
ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।